হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা এমন এক জাতি সম্পর্কে জানব যাদের কথা পবিত্র কোরআনেও বলা হয়েছে। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার দিবেন, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামতের পূর্বে পৃথিবীতে এমন এক জাতির আগমন ঘটবে যারা হবে অত্যন্ত শক্তিশালী। তাদের সাথে লড়াই করার মতো শক্তি কোনো মানুষেরই থাকবে না। এরা জমিনের সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে, সব ধরনের ফল ফলাদি এবং ক্ষেতের শস্য খেয়ে শেষ করে ফেলবে। যা কিছু তাদের সামনে পড়বে সব কিছু তারা ধ্বংস এবং নিশ্চিহ্ন করে ফেলবে। এই ভয়ঙ্কর জাতি সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি এবং আজকের এই ভিডিওতে আমরা এই জাতি সম্পর্কেই জানতে চলেছি, অর্থাৎ ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে। দর্শক, আপনারা নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে শুনে থাকবেন, তবে আজকের এই ভিডিওতে আমরা ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে যে সকল তথ্য আপনাদেরকে জানাবো, হয়তো আপনারা ইতিপূর্বে এই সম্পর্কে কোনো তথ্যই পাননি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে সূরা কাহাফ এবং সূরা আম্বিয়াতে বর্ণনা করেছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে অনেক মজার এবং বিস্ময়কর তথ্য জানাবো। ইয়াজুজ এবং মাজুজ কারা? এরা কেমন দেখতে? এরা কোথায় বসবাস করে? এরা কখন পৃথিবীতে সবার সামনে আত্মপ্রকাশ করবে? এছাড়াও আরও অনেক কিছু আমরা আজকের ভিডিওতে জানব। তো চলুন শুরু করা যাক। দর্শক, পৃথিবীতে 4 জন বাদশা এমন ছিলেন যারা তাদের জীবদ্দশায় সমস্ত পৃথিবীতে রাজত্ব করেছিলেন। সারা দুনিয়াতে তাদের রাজত্ব ছিল। তার মধ্যে 2 জন ছিলেন ইমানদার মুসলিম, আর বাকি 2 জন কাফের। কাফেরদের মধ্যে একজন ছিলেন নমরুদ, অপরজন বখতে নাসার। আর ইমানদার মুসলিম 2 জন বাদশার মাঝে একজন ছিলেন হযরত সুলাইমান বিন দাউদ আলাইহি ওয়াসাল্লাম এবং অপরজন জুলকারনাইন বাদশাহ। জুলকারনাইনের আসল নাম ছিল সিকান্দার। তিনি হযরত শাম বিন নূহ আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্য হতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এক বৃদ্ধ মহিলার একমাত্র সন্তান ছিলেন এবং তিনি হযরত খিজির আলাইহি ওয়াসাল্লামের খালাতো ভাই ছিলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন এবং দীর্ঘ সময় তার সোহবতে কাটান। দর্শক, এখানে মনে রাখবেন, তিনি কোনো নবী ছিলেন না, তবে তিনি আল্লাহর এক নেক বান্দা ছিলেন যাকে আল্লাহ তাআলা তার ওলি বানিয়েছিলেন। কুরআনুল কারীমের সূরা আল কাহফে আল্লাহ তাআলা তার জুলকারনাইন আলাইহি ওয়াসাল্লামের 3টি সফরের কথা উল্লেখ করেছেন। তিনি 3টি চমৎকার সফর করেছিলেন এবং এই 3টি চমৎকার সফরের পূর্ণাঙ্গ বর্ণনা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো, যা অত্যন্ত আজব ও বিস্ময়কর। প্রথম শহরের ঘটনা এরকম যে হযরত শাম বিন নূহ আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে হতে এক ব্যক্তি আবে হায়াতের ঝর্ণা থেকে পানি পান করবে এবং সে চিরজীবী হয়ে যাবে এবং কখনো তার মৃত্যু হবে না। তাই হযরত জুলকারনাইন এই পানির সন্ধানে পশ্চিম অঞ্চলের উদ্দেশ্যে সফর করেন এবং তার সাথে হযরত খিজির আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। হযরত খিজির আলাইহি ওয়াসাল্লাম সেই ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন এবং সেই ঝর্ণা হতে পানি পান করেন, কিন্তু হযরত জুলকারনাইনের তাকদিরে সেই পানি ছিল না, তাই তিনি আবে হায়াতের সন্ধান পাননি। হযরত জুলকারনাইন তার সফর জারি রাখলেন এবং চলতে চলতে তিনি পশ্চিমের সর্বশেষ এবং এমন এক এলাকায় পৌঁছে গিয়েছিলেন যেখানে তিনি পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে গেলেন। যেহেতু পশ্চিম দিকে সূর্য অস্ত যায় এবং তিনি সেখানে পৌঁছানোর পর সূর্যাস্তের সময় এমন একটা দৃশ্য দেখতে পেলেন যেন কোনো এক কালো রঙের ঝর্ণায় সূর্যটি ডুবে যাচ্ছে। যেমনটা সমুদ্রের ভ্রমণকারী নাবিকদের কাছে মনে হয়, সূর্যটা যেন সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। কিন্তু হযরত জুলকারনাইন পশ্চিমের সর্বশেষ স্থলভাগে এমন একটি এলাকায় গিয়েছিলেন যেটা ছিল পৃথিবীর শেষ প্রান্ত। সেখানে তিনি এক অদ্ভুত কওমের দেখা পেলেন যারা তাদের শরীরে জানোয়ারদের চামড়া পরেছিল। একটি পশুর চামড়া ব্যতীত তাদের শরীরে আর কোনো পোশাক ছিল না। তারা সমুদ্রের মৃত জীবজন্তু খেয়ে জীবন ধারণ করত। এছাড়া তাদের কাছে আর কোনোই খাদ্যশস্য ছিল না।
সেই কওমের নাম ছিল নাফেক। হজরত জুলকারনাইন তাদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দিলেন। তাদের মধ্যে অনেকে হজরত জুলকারনাইনের দাওয়াতে ঈমান আনল, কিন্তু অনেকে আবার তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হল, কিন্তু অবশেষে তারা অসহায় হয়ে পড়ল। এরপর হজরত জুলকারনাইন তার দ্বিতীয় সফরের দিকে রওনা হলেন। তার দ্বিতীয় সফর ছিল পূর্বের দিকের এলাকায়। এই সফরে তিনি পূর্ব দিক চলতে চলতে এমন এক এলাকায় পৌঁছে গেলেন যেখান থেকে সূর্যোদয় ঘটে। তিনি সূর্যোদয়ের দেশে পৌঁছে গেলেন। তিনি সেখানে দেখতে পেলেন সেখানে এমন একটি কওম বাস করে যাদের কাছে কোনো বাড়ি ঘর নেই। তাদের অবস্থা এমন ছিল, যখন সূর্যোদয় হতো তখন তারা পাহাড়ের গুহায় চলে যেত, নয়তো মাটির নিচে গর্ত খুঁড়ে ঢুকে পড়ত। যখন সূর্য পশ্চিম আকাশে চলে যেত তখন তারা নিজেদের রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ত। এদেরকে মানসিক বলা হতো, অর্থাৎ এই কওমের নাম ছিল মানসিক। হজরত জুলকারনাইন এই কওমের লোকদের কাছে একইভাবে দ্বীন ইসলামের দাওয়াত পেশ করলেন। আগের কওমের মতো এই কওমের লোকদের মধ্যে কিছু লোক তাদের দাওয়াত গ্রহণ করল এবং কিছু লোকেরা বিরোধিতা করল। তারা হজরত জুলকারনাইনের সাথে যুদ্ধে লিপ্ত হল, কিন্তু এবারেও হজরত জুলকারনাইন যুদ্ধে জয় লাভ করলেন এবং তাদেরকে কাবু করতে সক্ষম হলেন। এরপর হজরত জুলকারনাইনের তৃতীয় সফর শুরু হল উত্তর অঞ্চলের দিকে। চলতে চলতে তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী এক এলাকায় পৌঁছে গেলেন। সেখানেও তিনি এক অদ্ভুত ও অন্যান্য কওমের দেখা পেলেন। তাদের ভাষা অত্যন্ত অদ্ভুত এবং বিস্ময়কর ছিল। তাদের সাথে ইশারায় অনেক কষ্ট করে কথাবার্তা বলতে হতো। এই কওমের লোকেরা হজরত জুলকারনাইনের কাছে ইয়াজুজ এবং মাজুজের জুলুমের বিরুদ্ধে অভিযোগ করল এবং তারা হজরত জুলকারনাইনের কাছে সাহায্য চাইল। তারা তাকে বলল, আপনি আমাদেরকে এই জালিমের হাত থেকে উদ্ধার করুন। সুপ্রিয় দর্শক, ইয়াজুজ ও মাজুজ তারা কারা? এরা ইয়াফিস বিন নূহ আলাইহিস সালামের বংশধরের মধ্য হতে একটি দাঙ্গাবাজ গোত্র এবং এরা সংখ্যায় অনেক বেশি। ইয়াজুজ এবং মাজুজের সংখ্যা কত সেটা আপনি একটি হাদিস থেকে ধারণা পেতে পারেন। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মানুষ এবং জিনদের মোট 10টি অংশ রয়েছে এবং তার মধ্যে 9টি অংশই হল ইয়াজুজ এবং মাজুজ, বাকি এক ভাগ হচ্ছে মানুষ। এবার চিন্তা করুন, যদি বর্তমান পৃথিবীতে প্রায় 700 কোটি কিংবা 7 বিলিয়ন মানুষ থাকে, তাহলে সেই হিসাবে ইয়াজুজ এবং মাজুজের সংখ্যা 70 বিলিয়নের মতো হবে এবং তাদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এবং যখন ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে বের হয়ে আসবে তখন পৃথিবীতে মানুষের সংখ্যা না জানি কত হবে। ইয়াজুজ এবং মাজুজদের সংখ্যা সেই সময়কার মানুষদের সংখ্যার চাইতে 10 গুণ বেশি হবে, অর্থাৎ তখন পৃথিবীতে যে পরিমাণ মানুষ থাকবে ইয়াজুজ এবং মাজুজের সংখ্যা তার চেয়ে 10 গুণ বেশি হবে। ইয়াজুজ এবং মাজুজ এরা হজরত আদম আলাইহিস সালামের বংশধর, যাদের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই রয়েছে এবং এদের 3টি গোত্র রয়েছে। এক হচ্ছে তাবিন, দ্বিতীয় তারিস এবং তৃতীয় গোত্রের নাম হচ্ছে মানসেক। এদের মধ্যে যারাই মৃত্যুবরণ করবে তারা মারা যাওয়ার আগে পৃথিবীতে কমপক্ষে 1000 বা তার বেশি সন্তান রেখে যাবে। এই প্রাণীরা অত্যন্ত ভয়ঙ্কর, অসভ্য, হিংস্র এবং বর্বর প্রকৃতির। এরা জানোয়ারদের মতো বসবাস করে এবং বসন্তকালে যখন এরা নিজেদের ঘর থেকে বেরিয়ে আসে তখন ক্ষেতের সমস্ত ফসল এবং সবজি খেয়ে সাফ করে ফেলে আর সমস্ত শুকনো খাবার সাথে করে নিয়ে যায়। মানুষ, জংলি জানোয়ার, এমনকি সাপ, বিচ্ছু, টিকটিকি, সব ধরনের ছোট বড় জানোয়ার সবকিছুকে এরা খেয়ে সাফ করে ফেলে। যখন হজরত জুলকারনাইন আলাইহিস সালামের নিকট মানুষেরা ফরিয়াদ জানালো যে, হে হজরত, আপনি আমাদেরকে এই জালিমের হাত থেকে উদ্ধার করুন, চাইলে আমরা এর বদলে আপনাকে কিছু উপঢৌকন দিতে রাজি আছি। হজরত জুলকারনাইন আলাইহিস সালাম তখন বলল, আমার কাছে আমার আল্লাহ তাআলার দেওয়া অনেক কিছু রয়েছে, তাই আমার আর কোনো কিছুরই দরকার নেই। তবে তোমরা আমাকে শারীরিক পরিশ্রমের মাধ্যমে সহায়তা করতে পারো। হজরত জুলকারনাইন যে চমৎকার উদ্যোগটি নিয়েছিলেন, তিনি সেই দুটি পাহাড়ের মাঝখানে অনেক নিচ পর্যন্ত গর্ত খুঁড়ালেন। এত গভীর পর্যন্ত গর্ত করলেন যে সেখান থেকে পাতাল থেকে পানি বেরিয়ে এলো
এরপর হজরত জুলকারনাইন দুই পাহাড়ের মাঝখানের সেই গর্ত পাথর দিয়ে ভরাট করে তার উপর উত্তপ্ত গলিত তামা ঢেলে দিয়ে নিরেট শক্ত একটি দেওয়াল নির্মাণ করে দিলেন। তিনি সেই দেওয়ালের উপরে ও নিচে লোহার তক্তা লাগিয়ে তার মধ্যে কাঠ এবং কয়লা ভরে দিলেন। তারপর সেই কাঠ এবং কয়লাতে আগুন ধরিয়ে দিলেন। এভাবে তিনি সেই নিরেট তামার দেওয়ালটি পাহাড়ের সমান উঁচু করে নির্মাণ করলেন। এই দেওয়ালটি এতটা মজবুত হয়েছিল কারণ এতে গলিত তামা রয়েছে। সেটি অনেক শক্ত এবং মজবুত একটি দেওয়াল নির্মাণ হয়েছিল এবং এই দেওয়ালটি দুই পাহাড়ের সমান উঁচু করে তৈরি করা হয়েছিল। দর্শক, আজকের যুগে আমরা যাকে কনক্রিটের দেওয়াল বলি, এটি ছিল তার চাইতেও অনেক গুণ মজবুত। এরপর যা হলো, ইয়াজুজ এবং মাজুজ দেওয়ালের এক পাশে বন্দী হয়ে পড়ল এবং সেই কওমের লোকেরা দেওয়ালের অন্য পাশে রয়ে গেল। হাদিসে রয়েছে ইয়াজুজ এবং মাজুজ তারা প্রতিদিন এই প্রাচীরটিকে ভাঙার চেষ্টা করে। তারা প্রতিদিন সেই দেওয়ালটি ভাঙার চেষ্টা করে। প্রতিদিন সকাল থেকে তারা প্রাচীরটি ভাঙতে শুরু করে। সারাদিন ভাঙার পর যখন দেওয়ালটি প্রায় ভেঙে ফেলেছে, তখন তারা তাদের কাজ থামিয়ে দেয় এবং বলে, আমরা আগামীকাল বাকিটুকু দেওয়াল ভেঙে ফেলব। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে পরের দিন সেই দেওয়ালটি আগের মতো অবস্থায় ফিরে যায়, বরং আগের চেয়েও আরও মজবুত হয়। পরের দিন একইভাবে সারা দিন দেওয়াল ভাঙ্গার পর যখন দেওয়ালটি প্রায় ভাঙ্গার উপক্রম হয়, তখন একজন এসে বলে, চলো আজকে কাজ এখানেই বিরতি দেই, বাকিটা কালকে এসে ভেঙে ফেলব। পরের দিন আবারও একই ঘটনা ঘটে। এভাবেই অনন্তকাল ধরে চলে আসছে। তবে কিয়ামতের আগে এমন একটি দিন আসবে যেদিন আল্লাহ তাআলার ইচ্ছায় ইয়াজুজ এবং মাজুজ সে দেওয়াল ভেঙে বেরিয়ে আসবে। সেই দিন যখন সারাদিন দেওয়াল ভাঙ্গার পর সন্ধ্যায় তারা বিরতি দেবে এবং একজন এসে বলবে, আজকে এখানেই বন্ধ রাখি, আগামীকাল ইনশাল্লাহ আমরা বাকিটুকু দেওয়াল ভেঙে ফেলব। পরের দিন যখন তারা দেওয়াল ভাঙতে আসবে, তখন দেওয়াল আগের অবস্থায় আর ফিরে যাবে না। আর এভাবেই আল্লাহ তাআলার ইচ্ছায় ইনশাল্লাহ বলার কারণে এই বরকতে দেওয়ালটি ভেঙে যাবে এবং ইয়াজুজ এবং মাজুজ বেরিয়ে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অর্থ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব হবে না। সুপ্রিয় দর্শক, ভিডিওতে আগে বাড়ার পূর্বে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি। ইয়াজুজ এবং মাজুজের পৃথিবীতে আগমনের পূর্বে এই পৃথিবী কোন কোন জিনিস থেকে বঞ্চিত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, 5টি এমন নদী রয়েছে যেগুলোকে আল্লাহ তাআলা জান্নাত থেকে প্রবাহিত করেছেন। 1 নম্বর জাইহুন, 2 নম্বর সাইহুন, 3 নম্বর দাজলা, 4 নম্বর ফুরাত নদী ও 5 নম্বর নীল নদ। এই 5টি নদী জান্নাতের একটি ঝর্ণা থেকে প্রবাহিত হয়েছে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাতের এই ঝর্ণাটিকে পাহাড়ের ভিতরে সুরক্ষিত রেখেছেন। এই পাহাড়ের ভিতর থেকে এই ঝর্ণার পানি নদী হিসাবে প্রবাহিত করে দিয়েছেন, যেই নদীগুলো থেকে মানুষেরা নানাভাবে উপকৃত হয়। যখন ইয়াজুজ এবং মাজুজের বেরিয়ে আসার সময় হবে, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করবেন এবং তখন জিবরাইল আলাইহিস সালাম 6টি জিনিসকে পৃথিবী থেকে তুলে নিয়ে যাবেন। সেই 6টি জিনিস কি কি হবে জানেন কি? প্রিয় দর্শক, কিয়ামতের পূর্বে ইয়াজুজ এবং মাজুজের বেরিয়ে আসার আগে এই 6টি জিনিস দুনিয়া থেকে বিদায় হবে। 1. আল কুরআন। 2. সমস্ত এলেম অর্থাৎ জ্ঞান। জি হ্যাঁ দর্শক, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা সমস্ত জ্ঞান তুলে নেবেন। 3. হাজরে আসওয়াদ। 4. মাকামে ইব্রাহিম। 5. হযরত মুসা আলাইহিস সালামের কফিন। এবং 6. ইতিপূর্বে আমরা যে 5টি নদীর কথা উল্লেখ করেছি, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা এই 5টি নদীকে দুনিয়ার বুক থেকে তুলে নেবেন। এই 6টি জিনিস যখন দুনিয়ার বুক থেকে তুলে নেওয়া হবে, তখন দুনিয়া এবং দিনের বরকত এই জমিন থেকে চলে যাবে। এই দুনিয়ার মানুষেরা এই দুটি জিনিসের বরকত থেকে বঞ্চিত হবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এবার চিন্তা করুন কি ভয়ানক হবে সেই যুগ। হতে পারে আপনাদের অনেকের কাছে প্রশ্ন জাগছে, এই ইয়াজুজ এবং মাজুজ দেখতে কেমন হবে?
তাদের চেহারা কেমন হবে, তাদের চোখ, চুল এগুলো কেমন হবে? তাহলে এর জবাবে আমরা বলবো, হাদিসে পাকে ইয়াজুজ এবং মাজুজের বিষয়ে উল্লেখ করা হয়েছে। ইয়াজুজ এবং মাজুজ এদের চেহারা হবে চওড়া, চোখ হবে ছোট ছোট এবং মাথার চুল হবে মোটা মোটা। ইয়াজুজ এবং মাজুজ এই পৃথিবীতে সেই সময় আগমন করবে যখন হজরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দিবেন সকল মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ের উপর চলে যেতে। আর সে কারণে যে এখন এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যাদের মোকাবেলা করার ক্ষমতা কোনো মানুষের মাঝে থাকবে না। এরপর ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে বেরিয়ে আসবে। দর্শক, যখন ইয়াজুজ এবং মাজুজ বের হবে তখন পৃথিবীতে এক অদ্ভুত দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হবে। তাদের আবির্ভাব অত্যন্ত ভয়ঙ্কর হবে। তারা সংখ্যায় এত বেশি হবে যে যখন তাদের প্রথম দলটি তাবারিয়া সাগরের মধ্য দিয়ে পাড়ি দিবে, তাবারিয়া হলো একটি উপসাগর যার দৈর্ঘ্য 10 মাইল লম্বা, তখন তারা সেই সাগরের পানি খেয়ে এমনভাবে শুকিয়ে ফেলবে, পরবর্তী দলটি এসে তা দেখে অবাক হয়ে বলবে, এখানে হয়তো কোনো এক সমুদ্র ছিল। অর্থাৎ প্রথম দল তারা এই পানির সমুদ্র খেয়ে একেবারে শুকিয়ে ফেলবে, সেখানে পানির চিহ্ন মাত্র থাকবে না। সংখ্যায় তারা এতই বেশি হবে। যখন এরা পৃথিবীব্যাপী তাণ্ডব চালাবে, ফ্যাসাদ এবং দাঙ্গা হাঙ্গামা করবে, সমস্ত প্রাণীদেরকে হত্যা করে ফেলবে, মুসলমানেরা তখন হজরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে তুর পাহাড়ের উপরে অবস্থান করবে। তখন এই ইয়াজুজ এবং মাজুজ তারা বলবে, আমরা তো দুনিয়ার সমস্ত প্রাণীদেরকে হত্যা করে ফেলেছি, চলো এখন আসমানের বাসিন্দাদের হত্যা করি। আল্লাহু আকবার। এই কথা বলে তারা আকাশের দিকে তীর ছোড়া শুরু করবে। আল্লাহর ইচ্ছায় যখন এই তীর আকাশ থেকে নিচে পড়বে তখন এই তীরের মাথায় রক্ত লেগে থাকবে এবং তারা এই দৃশ্য দেখে অত্যন্ত খুশি হবে। ওইদিকে হজরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করবে। তখন হজরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা তাদের গর্দানে নাগাফ জাতীয় এক জীবাণু মহামারী রূপে প্রেরণ করবে, যার ফলে সমস্ত ইয়াজুজ এবং মাজুজ মারা যাবে। এরপর ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীগণ ও পাহাড় থেকে নেমে আসবেন, কিন্তু তারা এমন একটি জায়গাও পাবেন না যেখানে ইয়াজুজ এবং মাজুজের গলিত লাশ, চর্বি, রক্ত ও দুর্গন্ধ না ছড়িয়ে আছে। সর্বত্র তাদের লাশ দিয়ে ভরা থাকবে। পুরো জমিনে অত্যন্ত দুর্গন্ধ ছড়াতে থাকবে। এখন এত মানুষকে কোথায় এবং কিভাবে দাফন করা হবে? এত লাশ কোথায় ফেলা হবে? তখন ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ আল্লাহর কাছে আবার মিনতি করবেন। তখন আল্লাহ তাআলা উটের মতো লম্বা গলা বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন। পাখিগুলি ইয়াজুজ এবং মাজুজের লাশ উঠিয়ে আল্লাহ তাআলার ইচ্ছায় নিচু গর্তে ফেলে দিয়ে আসবে। মুসলমানগণ তাদের ফেলে যাওয়া ধনুক, তীর এবং তুলিও 7 বছর পর্যন্ত জ্বালানি হিসাবে ব্যবহার করবে। আল্লাহ তাআলা প্রবল বৃষ্টি বর্ষণ করবেন। শহর বা গ্রামের কোনো ঘর বাড়ি তা থেকে রক্ষা পাবে না। সমস্ত জমিন ধৌত হয়ে যাবে এবং আয়নার মতো ঝকঝকে হয়ে যাবে। কিন্তু এখানেই তাদের জুলুম এবং অত্যাচারের শাস্তি দেওয়া হবে না। মনে রাখবেন, এটা কেবলমাত্র তাদের দুনিয়াতে প্রাপ্ত শাস্তি, কিন্তু কিয়ামতের পর তাদেরকে জাহান্নামের ভয়ানক কঠিন শাস্তিতেও প্রদান করা হবে, কেননা তাদের গুনাহ অনেক বেশি থাকবে। প্রথমত, তারা পৃথিবীতে জুলুম, নির্যাতন, দাঙ্গা ফ্যাসাদ এবং ব্যাপক হত্যা চালিয়েছে। এছাড়াও তারা ঈমানদার ছিল না। যদি তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতে আল্লাহ তাআলা আমাকে ইয়াজুজ এবং মাজুজকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের নিকট গিয়েছিলাম এবং আমি তাদেরকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিয়েছি। তাদেরকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানাই, কিন্তু তারা আমার দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করল এবং আমার দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করল। এর কারণে তারা ইবলিস, শয়তান এবং আল্লাহ তাআলার নাফরমান বান্দাদের সাথে জাহান্নামে যাবে।
ইয়াজুজ এবং মাজুজের মৃত্যুর পর আল্লাহ তাআলা এই পৃথিবীতে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বরকত দিয়ে ভরে দিবেন। সেই সময় আল্লাহ তাআলার নিয়ামত এতই বেশি হবে যে বিভিন্ন রেওয়াতে এসেছে তাদের মৃত্যুর পর পৃথিবীতে এত পরিমাণ বৃষ্টিপাত হবে যে পুরো জমিন অত্যন্ত উর্বর হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিবেন ফসল ফলফলাদি উৎপাদনের জন্য এবং জমিনের সমস্ত বরকত ঢেলে দেওয়ার জন্য। অতঃপর জমিন তার সমস্ত সম্পদ বের করে দেবে। এরপর আল্লাহ তাআলা আসমানকে নির্দেশ দিবেন আসমানের সমস্ত বরকত এবং নেয়ামত বর্ষণ করার জন্য। তখন আসমানও তার সমস্ত বৃষ্টি বর্ষণ করে দিবে। তখন প্রাচুর্যের পরিমাণ এমন হবে যে একটি আনার এক গোত্রের মানুষের খাবারের জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা দুধের মধ্যে এমন বরকত দিবেন যে একটি উটের দুধ একটি পুরো জামাতের মানুষের জন্য পান করার জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের সকলের জন্য যথেষ্ট হবে। একটি ছাগলের দুধ একটি বংশের সকলের জন্য যথেষ্ট হবে। প্রত্যেকটি জিনিসের মধ্যে প্রচুর পরিমাণ বরকত ঢেলে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, ইয়াজুজ এবং মাজুজের পুরো ঘটনা থেকে একটি বিষয় বিশেষভাবে ভাবার মতো রয়েছে, আর তা হচ্ছে জমিনের বুকে যারা ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি করবে, অশান্তি ছড়াবে, তাদের শেষ পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। যদিও আল্লাহ তাআলা জালেমদেরকে একেবারে ধ্বংস করে দিতে সক্ষম, কিন্তু আল্লাহ তাআলা জালেমদেরকেও সংশোধনের জন্য বারবার সুযোগ দিয়ে থাকেন, যাতে করে তারা তওবা করে ফিরে আসে এবং জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। সবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা নেক আমল করার এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। তো ভিউয়ার্স, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।